রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সমস্যা পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। একই সঙ্গে তিনি সমাধানেরও প্রতিশ্রুতি দেন। সঙ্গে ছিলেন পুর নিগমের আধিকারিকেরা সহ স্থানীয় নেতৃত্ব। রামনগর বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং এলাকার সমস্যাগুলো সরেজমিনে ঘুরে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শনিবার তিনি এলাকার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ কাজের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। প্রথমে তিনি 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামঠাকুর লেনে অবস্থিত একটি ব্যক্তিগত মালিকানাধীন পুকুর পরিদর্শন করেন। এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবি পুকুরটি সংস্কার করে ব্যবহার উপযোগী করে তোলার। এই প্রসঙ্গে মেয়র আশ্বস্ত করেন পুর নিগমের উদ্যোগে সংশ্লিষ্ট পুকুরটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এলাকাবাসী এর সুফল পান। এছাড়া এদিন তিনি রামনগর 8 নম্বর রাস্তা পরিদর্শন করেন। প্রায় 50 বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় থাকা এই রাস্তাটির সংস্কার কাজ সম্প্রতি শুরু হয়েছে। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় কভার ড্রেনের পাশাপাশি রাস্তাটি সংস্কার করা হবে বলে জানান মেয়র। পরবর্তীতে রঞ্জিতনগরের পুকুরের সংস্কারের কাজও ঘুরে দেখেন মেয়র। কাজ চলাকালীন সময়ে সাময়িক অসুবিধার জন্য তিনি শহরবাসীর কাছে কিছুটা ধৈর্য রাখার জন্য বলেন। পাশাপাশি আশ্বাস দেন আগামী 6 মাসের মধ্যেই আগরতলা শহরের সামগ্রিক চেহারায় পরিবর্তন আসবে। এদিন মেয়রের এই পরিদর্শনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উন্নয়নমূলক কাজ নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে তাদের প্রত্যাশা। আজকে রামনগর বিধানসভা অন্তর্গত 18 নম্বর ওয়ার্ড একটা জায়গা, যেটা পুকুর দীর্ঘদিনের সংস্কারের অভাবে ছিল। এই এলাকা বিশেষ করে রাম ঠাকুর লেন, যেটা দুর্গাচুনি বিপণী ভিতরে উত্তর দিকে যে জায়গাটা কলিটার ভিতরে একটা পরিত্যক্ত পুকুর। এটা ব্যক্তিগত মালিকানাধীনই, কিন্তু তারা সংস্কার করেন দীর্ঘদিন ধরে। তো এলাকার পরিবেশও দূষণ হচ্ছিল, মশার উপদ্রব, এবং এই পুকুরটা কেউ ব্যবহার করতে পারছিলেন না। আমরাও দেখেছি, আজকে আমাদের কমিশনার সাহেবও ছিলেন, আমাদের এখানে কমিশনার যিনি জলপরের সিও উনিও আছেন, আমাদের কর্পোরেটর এখানে এই জায়গাতে আমরা এসেছি, মণ্ডল সভাপতি সহ এলাকার যারা বাসিন্দা তারা সবাই ছিলেন। তাদের অভিযোগ ছিল এটা, বা দাবিও ছিল, এই এলাকার সমস্যা এটা। তো সেটা সমাধানের জন্য আজকে আমরা সর্বোচ্চ আমাদের পৌর নিগমের যারা সুপার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার সহ আমাদের সিও সাহেব এবং এডিশনাল কমিশনার যিনি, আমরা সবাই এটা পরিদর্শন করেছি, এবং এলাকায় যারা বসবাস করে তারা সহযোগিতা করবেন, এবং যারা মালিক পুকুরটা তারাও সম্মত হয়েছেন যে এটা সংস্কার অত্যন্ত প্রয়োজন। সে কাজে আমরা এটা পরিষ্কার করাবো এবং ডিমার্কেশন করে জায়গা নির্ধারণ করে সরকারের উদ্যোগে, পৌর নিগমের উদ্যোগে এই কাজটা করা হবে। এটা একটা। দ্বিতীয়ত, আমরা রামনগর 8 নম্বর রাস্তা দীর্ঘ 50 বছর ধরে যে রাস্তার সংস্কারের অভাব ঢুকছিল, বা যান চলাচল বা স্বাভাবিক মানুষের চলাচল অসুবিধা হচ্ছিল, ড্রেনও ছিল না সবটা ঠিক মতো, এবং রাস্তা খুব খারাপ অবস্থা, সংস্কার হয়নি। সেটাকেও আমাদের পূর্ত দপ্তর সহযোগিতায় এই কাজটা নেওয়া হয়েছে। কভার ড্রেন করা হচ্ছে, রাস্তা হবে, প্রায় 5 কোটি টাকা খরচা করা হবে। টোটাল 8 নম্বর রাস্তায় দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, সেটা আজকে পরিদর্শন করলাম। এখানে পানীয় জলের কিছু সমস্যা, রামনগর 8 নম্বর রাস্তা যারা বাসিন্দা বা 7 নম্বরে, তো এই ব্যাপারে আমাদের সিও সাহেব আমাদের সঙ্গে ছিলেন, আমাদের জল বোর্ডের ইঞ্জিনিয়াররাও ছিলেন। তো তাদের সঙ্গে কথা হয়েছে, আমাদের পৌর নিগমের আধিকারিকরা ছিলেন, অফিসার, এডিশনাল কমিশনার আছেন আমাদের সঙ্গে সেন্ট্রাল জোনে। তো সার্বিকভাবে এটা আলোচনা করা হয়েছে, এবং সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও উনি দিয়েছেন ওনার দপ্তরের পক্ষ থেকে। আমাদের কর্পোরেটর সিংহদাস দেব মহোদয় ছিলেন আমাদের সঙ্গে। তো আজকে এরপরে রঞ্জিতনগর পুকুর, এটাও দীর্ঘ অনেক বছর এলাকার মানুষের দাবি, সমস্যা বা চাহিদা। এই পুকুরটা দীর্ঘদিন সংস্কার অভাবে এটা প্রায় বন্ধ হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো সেটাকে সংস্কারের জন্য এই এলাকার ক্লাবে যারা সংযোগ সংঘের যারা কার্যকর্তারা, তারাও দাবি রেখেছিলেন, এলাকার লোকও। তো এটাও আমরা কাজ শুরু করেছি, আশা করি কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে। তো এলাকার লোকেরা সহযোগিতা চেয়েছি, তারাও সহযোগিতা করছে।